জায়গাটা কেমন শুধু কমেন্টে জানি, এত ভালো লাগবে এই জায়গাটা। ব্যালকনিটা মানে কতটা বড় করেছে টানতে না, তাও ভালো। এই পনির আমার একটু ভালো লাগে না, পুরো বেকার, ফেরত দিয়ে দাও। ফ্লোটা ভালো আসবে, এই জন্য এটাকে উঁচু করা হচ্ছে। আর এই জায়গাটা আমরা যেটা করবো হয়ে গেছে, অপারেশন ভালোভাবে মিটলো। আজকে কিন্তু আমি অনেকটাই সুস্থ, একদম ফিট লাগছে, নিজের শরীরটা অনেকটাই হালকা লাগছে। দেখো রান্না হচ্ছে, মা এখানে সবকিছু রান্নার জোগাড় করছে। ওখানে ইঁচড় বসিয়েছো না? ইঁচড় হচ্ছে, আর এদিকে সব সবজি কাটা হয়েছে, সব রান্না, মানে উচ্ছে ভাজা হবে, এটা একটা বোধহয় চচ্চড়ি হবে পোস্ত দিয়ে, অনেক কিছুই হবে রান্না বান্না। তাই হবে সবটাই নিরামিষ। এখন অ্যাকচুয়ালি আমরা একটু নিরামিষই খাচ্ছি। বহুদিন হয়তো আমাদের বাড়ি রান্না বান্নায় তোমরা মাছ মাংস দেখতে পাচ্ছ না, প্রায় 1 মাসের ওপরে হতে গেল আমরা মাছ মাংস খাচ্ছি না। মানে মাঝখানে তো আমাদের অসুস্থ ছিল, অসুস্থ চলে যাওয়ার পরেও খাচ্ছি না, মানে নিরামিষ খেতে বেশি পছন্দ করছি। তো নিরামিষটাই হচ্ছে, মাছ মাংস আর কি হচ্ছে না, মানে আনছি না বাড়িতে। এই হচ্ছে ব্যাপার, কাজ করছে। আর ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। চলো, আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ও আজকে হবে আমার সেলাই কাটা, তার জন্য যেতে হবে হসপিটালে। তার আগে আমি ব্লগটা এখন শুরু করলাম। এখন সকালবেলা টিফিন করা হয়ে গেছে, আর এখন যাবো ছাদে, তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে প্রচুর কাজকর্ম হচ্ছে, মানে কর্মকাণ্ড যা চলছে বাড়িতে, বাড়ি ঘরে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। এমন মানে 8-10 জনের মিস্ত্রি যখন একবারে বাড়িতে কাজ করছে, ওঠা নামা জিনিসপত্র, মানে বুঝতেই পারছো বাড়ির কি পরিস্থিতি, কিরকম আওয়াজ আর কিরকম নোংরা হচ্ছে বাড়ি। চলো একবার উপরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে। কি গো, একবার আসতে পারবে? এখানে যাবো ছাদে, কোনো বাঘ নেই, এখন সবাই রয়েছে মিস্ত্রিরা, ভিডিও করতে লজ্জা লাগে। তুমি আসো, ভিডিও করতে লজ্জা লাগে, সবাই রয়েছে তো, সবাই দেখে তাকিয়ে দেখে। কোথায় আসে কি বলতে পারলাম, সকালবেলা আমার চান দান হয়ে গেছে। চান মানে আর কি এখন যেটা হয় কাজ মানে, সেটাই হয়ে গেছে। অনেক ফ্রেশ লাগে আর কি স্নান করে দিলে। আমাদের এই ঘরটা কি হচ্ছে, পাথর বাজানো হয়ে গেছে, এগুলো তো দেখিয়েছি মনে হয়, দেখাইনি, ভুলে গেছি। যাই হোক, এরকম পাথর বাজানো হয়ে গেছে, ঘরটাকে কত সুন্দর জায়গা করে দেখতে। আর পুট্টি কাজ হচ্ছে, মানে একটা আর কি লেয়ার দেওয়া হয়েছে পুট্টি, তাই না? আর এই যে ব্যালকনিটা হচ্ছে পুট্টিটা, এই জায়গাটা দেখো কতটা সুন্দর বলো। মানে এখানটায় এই গরমকাল আসছে তো, প্রচন্ড হাওয়া আসে। এটা তো আমাদের দক্ষিণ, আমাদের বাড়ির দক্ষিণ আর কি এটা। তো এবার দক্ষিণের হাওয়া কিরকম আসে, মানে ঝড়ের মতন হাওয়া এখানটায়। কিছু ওই মানে চা খাওয়ার আর কি অ্যারেঞ্জমেন্ট রাখবো, আর কিছু চেয়ার ফেয়ার রাখবো, টি টেবিল রাখবো, এটাই ভেবেছি। তো এখানটায় বসে চা খেতে বা বসে থাকতে সন্ধ্যাবেলায় এসে কি ভালো লাগবে। শীতকালে আর শিবরাত্রি বুঝেছো তো। আর আমি তো ভেবেছিলাম উপোস করবো, কিন্তু এই অবস্থায় আমাকে না করছে উপোস করতে। পুরোহিত বললো দরকার নেই উপোস করার, কোনো মানে পরের বছর করবে, কি আছে, যেহেতু ধরো ওষুধ খাচ্ছি। তারপরে বাচ্চারা আকন্দ ফুল তুলছে, আকন্দ ফুল চড়াচ্ছে, বাকি শিব ঠাকুরকে খুশি করতে হবে না। আকন্দ ফুল কাল রাত থেকে দেখছি এখানটায় হচ্ছে, সব এসে এসে নিয়ে চলে যাচ্ছে। এখন একদম ফুলই রয়েছে, ফুলই নেই গাছে, ওখান থেকে তাও তুলছে আকন্দ ফুল, আকন্দ, তারপরে ধুতরা ফুল, এগুলো সব তুলছে। জায়গাটা কেমন শুধু কমেন্টে জানি, এত ভালো লাগবে এই জায়গাটা। ব্যালকনিটা মানে কতটা বড় করেছে জানেছো, অনেকটা বড়, অনেকটা। পুজোর সময় আমি এই ব্যালকনিতে ঠাকুরের ভোগ রান্না করবো। এই দিকটায় জায়গাটা খুব সুন্দর হয়েছে, মানে বসার জায়গা করবো এখানটা, একটু সুন্দর করে ডেকোরেশন করবো, এটাই প্ল্যান আছে। চলো আর ওই পাশে এই পাইপটাকে ইয়ে করে দেবে, তুলে পুটিটা করে দেবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জব পরে তুলে, মানে ওই জায়গাটা যেন গ্যাপ না থেকে যায়। এই দিকটার অবস্থা এইখানটায় ওপরে যেটা উপরে যে চালাটা হয়ে গেছে, মানে এই জায়গাটা পরিষ্কার হলে তবে তোমরা সুন্দর বুঝতে পারবে যে ছাদটা কত সুন্দর হচ্ছে আর কি, পুরো ক্লিন হয়ে যাবে ছাদটা। আর এই যে ট্যাঙ্কিটা এখানে ছিল, এখান থেকে ট্যাঙ্কিটা এখানে যাবে, মানে এটা একটু নিচুতে ছিল তো, এটাকে একটু উঁচু করা হচ্ছে। তাহলে আমাদের ওপরের ছাদে বাথরুমটা আছে উপরতলায়,
এই বাথরুমটার মানে জলের ফ্লোটা ভালো আসবে, এই জন্য এটাকে উঁচু করা হচ্ছে। আর এই জায়গাটা আমরা যেটা করবো, এই জায়গাটা বাসন মাজার জায়গা করবো, এটা সুন্দর করে বাসন মাজা কাপড় কাচার জায়গাটা এখানেই হবে। তাহলে কি বর্ষাকালে আর প্রবলেম হবে না, মানে কমলার বাসন ধোয়া বা আমাদেরও কাছাকাছি করে এখানটায় মেলে দেওয়া যাবে, মানে অনেক ইজি হবে কাজ করাটা আর কি। আর এখানে আপাতত গ্যারেজ মতন হয়ে আছে, এটা ঠিক হয়ে যাবে। এগুলো তো সব ওই রুমে চলে যাবে আর এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, এই জিনিসপত্রগুলো। এই হচ্ছে কাজকর্ম, সব কাজ হচ্ছে, বুঝতে পারছো বাড়ির কি পরিস্থিতি আর কি ধুলো হচ্ছে কি পরিমাণে। সব তো মাল মশলায় সিঁড়ি দিয়ে ওঠানো আর নামানো হচ্ছে, মানে কি অবস্থা। এখন আমি ভালো আছি, আমার এমনি কোনো প্রবলেম নেই। এবার ধরো একটু টান ধরে দেয়, খুব চুলকাচ্ছে অপারেশনের জায়গায়। ড্রেসিং করে দিলে ঠিক হয়ে যাবে। আজকে সেলাই কেটে ড্রেসিং করে দেবে, তাহলে মলম লাগাতে দেবে নিশ্চয়, যে সিজার দিয়েছিল তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ফিট হয়ে যাবে। হসপিটালে যাই, সেলাই টেলাই কাটি, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও তোমাদের। এই দেখো বাইরে হচ্ছে প্লাস্টার হচ্ছে, এই দিকটায় একটুখানি বাকি ছিল, এই দিকটা পরে সেই উপরে বাথরুমটা করা হয়েছিল, সেই জায়গাটা বাইরেটা প্লাস্টার ছিল না, সেগুলো করছে। দেখো কি অবস্থা এই জায়গাটা, দেখো হসপিটালে চলে এসেছি। এবারে যাই, একটু ব্যথা লাগবে বলে সেলাই কাটার সময়। না না, সেলাই কাটার সময় ব্যথা লাগে না, ভয় লাগছে এখন আমার। সেলাই কাটার সময় ব্যথা লাগবে না, সবসময় ব্যথা লাগে না, আমি যতজনকে দেখেছি। না না, তবু একটু তো লাগবে, একটু তো লাগবে, একটু তো লাগবেই। যাই দেখি ভেতরে। আপনি খুব ফাঁকা ফাঁকা লাগছে হসপিটালটা, বলো? ভালো লাগে, দারুণ লাগছে। চোখে রোদ লাগছে। হ্যাঁ, হয়ে গেছে সেলাই কাটা, আর আসতে হবে না, তাই না? এরপরে কোনো অসুবিধা হলে তখন আবার আসতে বলবো। অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, একদমই ঠিক ঠিকই আছে। আছে, সেলাই কাটার সময় লাগেও নি, মানে একটু এমনি তো জায়গাটা খুব ভালো হয়েছে। তার কারণ বললো যে তেল সাবান দিয়ে এখন চান করো, হ্যাঁ বললো বাড়ি গিয়ে ভালো করে স্নান করে নাও গা, সাবান টাবান দিয়ে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে বললো যে মানে অসুবিধা হলে আসতে। আর সেলাই কাটার সময় একটু লাগেনি, কি বলতো, একটু হালকা টান লাগছিল তো সুতোর, এবারে আমার তো কুটকুট করে চুল খাচ্ছে, ওখানে বরঞ্চ আমার আরামই লাগছে, মনে হচ্ছে চুল খাচ্ছে, ভালোই লাগছিল। যাই হোক, হয়ে গেছে, অপারেশন ভালোভাবে মিটলো, সবকিছু মোটামুটি ভালোই হয়েছে। এখন শুধু ওই একটা কি ওষুধ জন্য দিয়েছে, বিটাডাইন না, টি ব্যাগ, ড্রেসিংও করতে হবে না, ওষুধটা লাগালেই হবে। ড্রেসিং ফেসিং কিচ্ছু করতে হবে, নর্মাল স্নান টান যেরকম হয়, আর শুধু টি ব্যাগ মলমটা লাগাবো, যে কদিন আর কি একটু মানে হয় না কাটা জায়গাটা একটু আর কি নরম নরম থাকবে, সেই পর্যন্ত পুরো একদম শুকানো পর্যন্ত, বাস তাহলে একদম ফিট। মোটামুটি এখনই আমি অনেকটা ফিট হয়ে গেছি, সেটা দেখেই বুঝতে পারছো আমার চোখে মুখের চেহারাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? অপারেশনের আগে আমার চোখ মুখ যেরকম হয়ে গেছিল, মানে ভেতরে তো জিনিসটা ইনফেকশন হয়ে একদম অন্যরকম হয়ে গেছিল, পুরো শরীরের উপরে এফেক্ট আসছিল, মানে চোখ মুখ পুরো কালো হয়ে, মানে মুখ চোখ কেমন হয়ে গেছিল, তাই না? সবাই বলছিল যে মানে কেমন লাগছে দেখতে। অপারেশন হওয়ার পর থেকে আস্তে আস্তে মোটামুটি ঠিক হচ্ছে, কোনো ওষুধও দেয়নি, মানে ভেতরে যে জিনিসটা ছিল ওটাকে বের করে ফেলে দিয়েছে, তাতেই আমার শরীরটা একদম সুস্থ হয়ে যাচ্ছে। মানে শরীর ভগবান কিভাবে তৈরি করেছে, মানে হ্যাঁ, মানে আর কোন রকম উল্টো পাল্টা কিছু বডিতে হলেই পুরো বডিটাই একদম হেলে দুলে যায়। হ্যাঁ, মানে কিছু করার থাকে না। তো যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করি। ওদিকে তো পাপান রয়েছে বাড়িতে, মায়ের রান্না বান্না বোধহয় হয়ে গেছে। চলো আপাতত বাড়িতে যাই। দিদিন ঘুম পাড়ানি, মাসে বেশি গান করছে, তাও তুমি ঘুমাওনি? কি করেছো এটা? দেখো এখানে কিছু একটা বানিয়েছে, দেখাচ্ছে, দেখো এটা কি বানিয়েছে বল। এগুলো নেবে, এগুলো তোমার জন্য এনেছি, এগুলো সব ভালো করে ঝুড়িতে রাখতে হবে, আর বিকেলে ঘুম থেকে উঠে খাবে। এটা নেবে, হ্যাঁ তোমারই তো সব।
সেলাই কেটেছে? হ্যাঁ সেলাই কেটেছে। ভালো আছে? হ্যাঁ সেলাই কেটেছে। ভালো আছে? হ্যাঁ বললে বাড়ি গিয়ে একদম ভালো করে সাবান দিয়ে স্নান করুন, কোনো অসুবিধা নেই। কি হয়েছে? কি হয়েছে? যাও তুমি যাও শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। এখন চলে এসেছি খেতে। আর আজকে দুপুরে রান্না বান্না কি হয়েছে চলো একবার দেখাই, মানে আমি নিজেও দেখি, আমি দেখিনি। এটা হচ্ছে তিলের বড়া, এটা আজকে আমার ইচ্ছেতে হয়েছে। যেমন এদের নাড়ু খাই যে তিল, মানে সেই তিলের বড়া হয়েছে। এটা ওই পোস্তর মতন করে আর কি বানানো, পোস্ত বড়ার প্রসেসে। আর এখানে হচ্ছে ভাজা, এই যে সব রকম সবজি দিয়ে, এখানে আছে উচ্ছে ভাজা, আর এটা একটা আর কি মিক্সড ভাজা আছে। আর আছে হচ্ছে এখানে ইঁচড়, সেটা তো দেখে ভালো লাগছে। হ্যাঁ এখানে আছে ইঁচড়ের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। চলো খাওয়া দাওয়া করে নিই, ভাতটা বাড়ি। কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এখন এই দেখো সন্ধ্যাবেলা ঘুম টুম থেকে উঠে কত রকমের যে বাহানা করছে খেতে গিয়ে। তাড়াতাড়ি খেয়ে নাও, ওরকম করে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি খেয়ে পিসিমনির কাছে বসো, তাড়াতাড়ি খেয়ে পিসিমনির কাছে বসো। নো কাটা পা। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে, মানে দুপুরবেলায় সে খেয়ে দিয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে পাপানকে খাওয়াচ্ছে মা জুস, আর আমি বসে গেছি দেখো এক বাটি দই আর খই দিয়ে। এখন আমি বলছি একটু দই খই খাবো, খেতে ইচ্ছে হলো। যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করি। আর প্রদীপ বেরিয়েছে হচ্ছে মুদিখানার বাজার আনতে। এমনি তো ন্যাচারালি আমরা দুজনেই যাই বাজার করতে, কিন্তু এমনি পাড়ার দোকান থেকে নিয়ে আসবে অনেক কিছু মুদিখানার মাল আনতে হবে, তো সেগুলো আবার লিখে দিলাম। গেল আনতে। আর এইদিকে হচ্ছে যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা এখন মাই সামলাচ্ছে, আমার অতটা দায়িত্ব নাই। আর আমি এখন দই খইটা খাবো। তারপরে প্রদীপ আসলে হচ্ছে চা হবে, গ্রিন টি হবে। এটা আমি একটু, এটা আমার স্পেশাল খাওয়া দাওয়া। এটা আমি দই খই নিয়ে আসলাম। না আমি খাবো না, খাবো না, না না না, তুমি খাও, তুমি ওইটুকু মুখে দিয়ে দাও না, আমি খাবো না। কতক্ষণ লাগলো বাজার করতে, প্রায় 2 ঘন্টা ধরে আজকে মুদিখানা বাজার করেছে। আমি কত বাজার করেছে? কেন? কে বললো? এই পনির কেন এনেছো? না আমার এই পনির একদম ভালো লাগে না। ভালো, আমি ভালো জানি, আমার ফ্রোজেন এই পনির একদম পছন্দ না। অনেক দূর যেতে হতো, তা আনতে না, তাও ভালো। এই পনির আমার একটু ভালো লাগে না, পুরো বেকার, ফেরত দিয়ে দাও। এই ফ্রোজেন জিনিস আমার এখন পছন্দ হয় না, 1 মাস 2 মাস আগে তৈরি করা জিনিস। হ্যাঁ মিষ্টির দোকানের পনির অনেক বেটার, অনেক বেটার। আমরা এই পুরোনো যুগের মানুষ, ওই পুরোনো মতো ঠিক আছে। চোখ বন্ধ করো, এটা সারপ্রাইজ আছে। ও পড়েনি, ওকে সারপ্রাইজ দিচ্ছে। আমি দাও আগে, আমি দাও, আমি দাও। দেখো বলো কি এটা, থ্যাংক ইউ বলো। কি এটা? বিস্কুট, কোনো কিছুর সঙ্গে ফ্রি পেয়েছো? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ পাপা। যাও তাহলে পড়ে নাও, তারপরে পিসিমণি খুলে দেবে। যাও চলে যাও, চলে যাও, চলে যাও নিচে। এগুলো থাক, এগুলো পরে সব গোছাতো। হ্যাঁ কি বিস্কুট দিয়ে ফোন করতে দাও। চা খাবে তো? হ্যাঁ আসুক, ওরা আসুক। ও হ্যাঁ হ্যাঁ, পরিতোষরা আসুক। পরিতোষ আর পরিতোষের বউ, ওরা দুজনে আসবে। এখন একটু আড্ডা হবে, গল্প হবে, তো সেই জন্য তাহলে ওরা আসুক, একসঙ্গে চা কফি কিছু করে খাওয়া হবে। আর পরিতোষরা এসছে, অনেকক্ষণ ধরে গল্প করছি। মা আবার এদিকে মাকে চা করতে বলেছি, মা চা করতে এসছে, বলছে তাহলে একটু স্ন্যাক্স বানিয়ে দিই। সন্ধ্যাবেলায় গল্প করছি, সবাই মিলে বসে একসঙ্গে খাবি। তো এই দেখো কি বানাচ্ছি। এটা হচ্ছে কি বানাচ্ছো মা? এটা হচ্ছে সোয়াবিনের পকোড়া হচ্ছে না? দেখো সোয়াবিনের পকোড়া হচ্ছে, এই যে সব রেডি করেছে, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। ধনে পাতার বড়া হবে। আর এদিকে চাও বসিয়েছে, চাটা ফুটছে। এটা এটা কার ছবি একটু বলো তো?
এই যে আমাকে এই যে পেশেন্ট দেখতে এসছে, কিন্তু পেশেন্ট হেঁটে চলে বেড়াচ্ছে, পেশেন্ট হেঁটে চলে বেড়াচ্ছে। শুয়ে থাকলে কি খুশি হতে? না না, একদম খুশি হতাম না। এরকম দেখে ভালো লাগছে, তোমাকে যেমন দেখি সেরকম, মানে সেরকম কোনো অসুবিধা কিছু নেই। এটা আমাদের দেখে ভালো লাগছে যে বৌদি যেমন ছিল সেরকমই আছে। হসপিটালে দেখে একদম ভালো লাগছিল, লাগছিল, মানে আমি শুয়েছিলাম তখন আমাকে দেখে চলে একদম এসেছিল। ভালো লাগছিল না দেখতে। কি না, আচ্ছা চলো নাক মুছে দিই। নাক নাক না, দেখো পেশেন্ট আমাদের জন্য, পেশেন্ট এলাকা নিয়ে এসছে খাবার বানিয়ে না। দাদার ঘর হ্যাঁ সবার জন্যই আনছি, পেয়েছি না। ওরে বাবা রে, এই দেখো, ও নিয়েছে। এসো এসো। তারা আমি নিয়েছি আর। তুমি এসো এসো এসো। বাবু একটু টেস্ট করে বলো কেমন। মাই ফেভারিট। চিয়ার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছি। কি কি আছে বলো তো এগুলো? জানি না, একটা তো সোয়াবিন মনে হচ্ছে দেখে। সোয়াবিন আর ধন্যবাদ। না ইনস্ট্যান্ট ঘরে যা ছিল সেটাই সেটাই ঠিক আছে। হলো। একটা পড়তে গেল। আবার তুলেও নিল। না, খেয়ে নাও। সবাই চলে গেল বাড়ি, এখন বাজে 9:15। আর এদিকে তুমি কি করছো? খাচ্ছো? ওই যে ভাত খেতে বসে গেছে। এদিকে এটা চলছে, এই যে এদিকে এটা চলছে। আমি বলেছি এদিকে খাচ্ছে, ওদিকে 9:15 বাজে, আর এদিকে খাচ্ছে, বলে এদিকে এটা চলছে। আমাকে ব্লগ বানানো শেখাচ্ছে এখন। আবার একটু বেরোলো, পনির রান্না হবে বাড়িতে, ওই জন্য পনিরটা আনতে বলেছিলাম। ওই পনিরের তরকারি আমার আলু দিয়ে ভালো লাগে না, কেমন একটা যেন লাগে, টেস্ট লাগে না, মানে কিরকম একটা মনে হয় যেন ফ্রোজেন, তারপরে ওর মধ্যে কত কিছু মেশানো আছে, মানে হয় না খারাপ যেন না হয়, তার জন্য অনেক কিছু থাকে, কেমিক্যাল দেয়া, এইসব একটা ব্রেনের মধ্যে ঢুকে গেছে, ওই জন্য আমার একদম ভালো লাগে না। ওই মিষ্টি দোকানের পনির অনেক ভালো লাগে। তো এবার চেঞ্জ করতে গেল, চেঞ্জ মানে কি, এটা মুদিখানার দোকানে ফেরত দিয়ে দেবে। আর বললে আমি এখন আর পনির আনতে বাজার পর্যন্ত যাচ্ছি না, মিষ্টির দোকানে কালকে এনে দেবো সকালে, কারণ সকালে হচ্ছে একটু বাজার ঘাট করার আছে, কারণ কালকে হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রির হচ্ছে কালকে ভেবেছি একটু জল ঢালতে যাবো, সারাদিন উপোস করবো না আজকে। তো ওই যে সারাদিন উপোস করে সারা রাত অনেকে জল ঢালবে, কিন্তু আমরা সারাদিন তো আর উপোস করিনি, কালকে সকালের দিকটা একটু উপোস করে একটা মন্দিরে গিয়ে একটু জল ঢেলে আসবো, নাহলে মনটার মধ্যে কেমন একটা খচখচ করে আর কি। তো সেই, আর তারপরে এসে ভাত টাত খেয়ে নেবো আর কি, সারাদিন উপোস ওরকম থাকবো না। তো পনির রান্না হবে, এবার সকালবেলা এনে দেবে। কালকে প্রদীপ বললো যে কালকে কাজের অত প্রেশার নেই, কালকে এনে দেবো সকালে বাজার করে। আমি ঠিক আছে চলো, তো ফেরত দিয়ে আসতে গেল আর কি।